স্কালোনির এই আর্জেন্টিনা ফ্রান্স কিংবা স্পেনের সেই দলের চাইতেও বেশি শক্তিশালী। এই কারণে বলছি না যে আজকে আর্জেন্টিনা আইসল্যান্ডের মতো দলকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে। এটা বলার পিছনে যথেষ্ট পরিমাণে কারণ রয়েছে, সেটা বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, যেটা আজকেই আসবে, পেজে একটু নজর রাখবেন। কিন্তু আজকে এই ভিডিওতে কথা বলবো লিওনেল মেসি এবং স্কালোনির আর্জেন্টিনাকে নিয়ে। তারা যে বিশ্বকাপের পূর্বে যে ধরনের প্রস্তুতি নিল এবং তারা যেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে কী ধরনের আসলে টেকনিক্যাল বিষয়গুলোকে শো করেছে। সো এই সব ম্যাচে আমরা আসলে গোলের হিসেবে গিয়ে লাভ নাই, কারণ এইসব ম্যাচ প্রত্যেকটা দলই আসলে খেলে তাদের প্লেয়ারদের পটেনশিয়ালিটি দেখার জন্য, তাদের ফরমেশন এবং হচ্ছে যে বেঞ্চ প্লেয়ার থাকে তাদেরকে বাজিয়ে দেখার জন্য। কিন্তু দুই একটা দল থাকে যারা আসলে এইসব ম্যাচগুলোতে গোল দিয়ে নিজেদের প্রস্তুতি বা হচ্ছে যে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি বিগত দুই ম্যাচ অর্থাৎ আর্জেন্টিনার যে দুটি ম্যাচ খেলেছে বিশ্বকাপের পূর্বে, এই ম্যাচ দুটাকে যদি একটু বিশ্লেষণ করেন, সেখানে দেখবেন যে আসলে কারা গোল করেছে, কারা খেলেছে। ফার্স্ট ম্যাচের কথা চিন্তা করেন না, ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা 3জন এমন ফুটবলারকে ডেবিউ করাইছে যারা বিশ্বকাপের স্কোয়াডে নাই। এটা আমার মনে হয় না আর কোনো দল করছে। সো আর্জেন্টিনা যে এই কাজটা করছে, মানে এই কাজটাতে আর্জেন্টিনা একটা জিনিস জানান দিছে যে আমাদের ট্যাকটিক্স কি হতে চলেছে বা আমাদের কোচিং সিস্টেম বা আমাদের দলটা আসলে কিভাবে অপারেট করবে, সেটা অন্য কারোর পক্ষে অনুমান করা সম্ভব না। এবং আজকের এই ম্যাচে আপনি দেখেন মেসি প্রথমবারের মতো খেলছে অনেকদিন পরে, ইনজুরি থেকে ফেরার পরে। অ্যান্ড তার প্রথম টাচেই তিনি এমন একটা ডিফেন্স ছেড়া পাস দিলেন, যেটা গোল ঠেকাতে লাউতারো মার্টিনেসকে ফাউল করে পেনাল্টি পর্যন্ত কনসিড করতে হলো এবং মেসি সেখান থেকে স্কোর করছে। আজকে আলমাদা গোল করছে, ভ্যালেন্টিনো বার্কো গোল করছে। এই বার্কোকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই বার্কো এই বিশ্বকাপে এটা চমক দেখাইতে পারে। মানে প্রত্যেকটা বিশ্বকাপে কিছু ইয়াং ফুটবলার থাকে না, ওই ফুটবলারদের মধ্যে একজন হইতে পারে এই ভ্যালেন্টিনো বার্কো। এবং সে হয়তো বা আর্জেন্টিনার প্রথম একাদশে সুযোগ পাবে না, কিন্তু পরপর দুইটা ম্যাচে আর্জেন্টিনার জন্য সে স্টার্ট করছে এবং সে যে একজন পিওর বলার সেটার একটা প্রমাণ কিন্তু সে রাখছে। অ্যান্ড এই যে বললাম যে কারা গোল করছে, এই বিষয়টা দেখেন কেন। কারণ প্রথম ম্যাচে দেখেন আপনি জুলিয়ানো সিমিওনে গোল করছে, অ্যান্ড আজকের ম্যাচে বদলে হিসেবে নামার পরে আলমাদা গোল করছে। অ্যান্ড এই দুজন ফুটবলার কাকে রিপ্লেস করতেছে? এই দুজন ফুটবলার তাকেই রিপ্লেস করতেছে যার কথা অন্যান্য দলের সাপোর্টাররা বারবার বলছে যে আপনারা আর্জেন্টিনা কিভাবে শক্তিশালী। 22-এর বিশ্বকাপে আর্জেন্টিনার দলে দিমারিয়া ছিল, দিমারিয়া কোথায়? এখন দিমারিয়ার জায়গাটা কে নিবে? সো দিমারিয়ার রিপ্লেস হিসেবে যারা খেলতে নামছে আলমাদা এবং জুলিয়ানো সিমিওনে, এছাড়াও এই হচ্ছে যে নিকো গঞ্জালেস তো আছেই। নিকো গঞ্জালেসকে না হয় সাইডেই রাখলাম, কিন্তু এই দুজন ফুটবলারের গোল বাদ দেন ভাই, গোল ছাড়া মাঠে যে ধরনের ফুটবল এরা খেলছে এই জিনিসগুলা। এবং লিওনেল স্কালোনি আর্জেন্টিনার এই দলটার সবচাইতে বড় শক্তির নাম। আমি লিওনেল মেসি বলি নাই, কিন্তু লিওনেল স্কালোনি বলছি, কারণ তাকে প্রেডিক্ট করা, তার টেকনিক কী হবে ম্যাচে, এটা অনুমান করা যে কোনো কোচের পক্ষেই কঠিন। কারণ আপনি প্রত্যেকটা কোচের দেখেন একটা আইডেন্টিটি আছে, সে আসলে কী ধরনের ফুটবল খেলে প্রতিপক্ষ জানে। কিন্তু লিওনেল স্কালোনি কী ধরনের ফুটবল খেলবে কোন দলের বিপক্ষে, সে দলের কোচের পক্ষে এটা আসলে অনুমান করাও কষ্টকর। যেমন দেখেন আর্জেন্টিনার বিশ্বকাপে প্রথম যেই প্রতিপক্ষ আলজেরিয়া, তারা একটা ম্যাচ খেলছে, সেটা ক্লোজ ডোর ম্যাচ খেলছে, মানে গণমাধ্যমকে পর্যন্ত সেই ম্যাচের অ্যাক্সেস দেওয়া হয় নাই, কারণ তারা ওই ম্যাচে তাদের যে মেইন 11 খেলবে প্রথম ম্যাচে সেটাকে নামাবে এবং সেটা বাজিয়ে দেখবে এই জন্য। কিন্তু লিওনেল স্কালোনি তার মানে বেঞ্চ টিম খেলাচ্ছে, সি টিম খেলাচ্ছে, মানে সে জাস্ট একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে ভাই আমরা অ্যাজ এ চ্যাম্পিয়নের মতোই একদম ফানি মোডে আসি, একদম এনজয়মেন্ট মোডে আসি, কিন্তু মাঠে যখন ফুটবল গড়াবে তখন আমরা আমাদের জায়গা থেকে বিন্দুমাত্র ছাড় দেব না। এবং লিওনেল স্কালোনির এই একাদশে এমন এমন ফুটবলার রয়েছেন যাদেরকে তিনি 1-2টা ম্যাচকে কেন্দ্র করে শুধুমাত্র দলে নিছে। মানে তার সিস্টেমের মধ্যে যেই ফুটবলার ফিট হবে সেই ফুটবলারই শুধু আছে, এছাড়া ভালো ফুটবলার আপনি খুব নামি দামি ফুটবলার অনেককেই দেখবেন না। এমনও কিছু ফুটবলার আছে, মানে লিওনেল স্কালোনি ক্যালকুলেট করে রাখছে যে আমরা বিশ্বকাপের কোন পর্যায়ে গিয়ে কোন দলকে পেতে পারি এবং কোন দলের বিপক্ষে আমাদের ট্যাকটিক্স কী হবে এবং কোন ফুটবলারকে আমরা সেখানে কাজে লাগাইতে পারবো। মানে তার যে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা, সেটা এই আর্জেন্টিনা দলকে সবচাইতে বেশি শক্তিশালী করে তোলে।
আজকের এই ম্যাচ দেখার পরে আসলে মানে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, ফার্স্ট ম্যাচের সাথে কম্পেয়ার করলে অনেক কিছু ভিন্নতা পাবেন। ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা পুরা ফুল ফ্রেসিং খেলছে, ফাসিং খেলছে, মানে পুরো ম্যাচে একটা ছন্দ ছিল, কিন্তু বাট এই ম্যাচের প্রথম হাফে খুব একটা বেশি আপনি প্লেয়ারদেরকে রিস্ক নিতে দেখেন নাই। কারণ এর পিছনেও কারণ আছে। কারণ এই ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার আগে একটা ঝুম বৃষ্টি হয়েছে এই মাঠে, সো মাঠের পরিস্থিতিও খুব একটা বেশি ভালো ছিল না। তাই খুব একটা বেশি প্রেসিং করতে গেলে, অনেক বেশি দ্রুত ফুটবল খেলতে গেলে প্লেয়ারদের ইনজুরির একটা বিষয় থাকে। আর কোনো ম্যানেজার, কোনো ফুটবলার চাইবে না বিশ্বকাপের আগে একটা প্রস্তুতিমূলক ম্যাচে এরকম কোনো রিস্ক নিতে। আর আপনি দেখেন, যখন আইসল্যান্ডের ফুটবলাররা সেকেন্ড হাফে আর্জেন্টিনার ফুটবলারদেরকে খুব বেশি ফাউল করা শুরু করে দিছে, তখন কিন্তু যে আর্জেন্টিনার ফুটবলাররা যে পরিমাণ প্রতিবাদ করা শুরু করছে, মানে জাস্ট এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, অ্যান্ড তোমরা আমাদের ফুটবলাররা, ওই ফুটবলাররা যারা আমাদের বিশ্বকাপে খেলাবে তাদেরকে ইনজুর করতে বসে আসো। মানে ম্যাকঅ্যালিস্টারকে আমার মনে হয় 62 মিনিটের সময় একটা ফাউল করছে, ফাউলের পরে সবাই তেড়ে গেছে, লাইক যেভাবে মেসির জন্য সবাই যাইতো ঠিক ওইভাবেই। মানে এই দলের প্রত্যেকটা ফুটবলারের গুরুত্ব আছে প্রত্যেকটা ফুটবলারের কাছে। অ্যান্ড এই একটা জিনিস মেসির আর্জেন্টিনা, লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে ভিন্ন করবে। এবং আমি খুব আশা নিয়ে বলতেছি, এই আর্জেন্টিনাকে আমি ফাইনালে দেখতেছি। ফাইনালের রেজাল্ট কী হবে, চ্যাম্পিয়ন কী হবে সেটা পরের বিষয়, বাট এই আর্জেন্টিনাকে আমি ফাইনালে দেখতেছি। অ্যান্ড এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অনেকেই হয়তো বা এমনি বলে দিতে পারে, বাট এমনি বলতেছি না, দেখেই বলতেছি, বুঝেই বলতেছি, সজ্ঞানে বলতেছি। লিওনেল স্কালোনির, লিওনেল মেসির এই দলটা আবারও 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে।